আবারও কি বাড়ানো হবে গরমের ছুটি? এই মুহূর্তে পুরো রাজ্য জুড়ে যে তাপপ্রবাহ চলছে, এর কারণে শিশু থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই কথা মাথায় রেখে কি আবারও রাজ্য শিক্ষা দপ্তর গরমের ছুটি কয়েকটা দিন বাড়িয়ে দেবে? দিলে কতদিন বাড়িয়ে দেবে? সমস্ত আপডেট আজকের ভিডিওতে তোমাদের জন্য তুলে ধরবো। কাজেই আজকের ভিডিওটি একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো। এবছরের গরমের ছুটি শুরু হয়েছিল 30শে এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এবং সেটা বলা হয়েছিল যে 30শে মে তারিখে সেটা শেষ হবে। কিন্তু এই 30শে মে তারিখে শেষ হওয়ার পর 2রা জুন তারিখ থেকে পুনরায় সমস্ত পঠন পাঠন শুরু হয়ে যাবে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। যখন সে কথা অনুযায়ী কয়েকদিন আগে রাজ্য শিক্ষা দপ্তর নতুন নোটিশ জারি করলো, যেখানে বলা হলো গরমের ছুটি শেষ হয়ে পুনরায় স্কুল খুলে যাচ্ছে, তখন শুরু হলো নতুন বিভ্রান্তি। বিভিন্ন সংবাদ মাধ্যম তথ্য, বিভিন্ন প্রতিবেদন মাধ্যম তথ্য থেকে এমনটাই প্রকাশ করা হয়েছে যে বিভিন্ন শিক্ষকেরা চাইছেন যে গরমের ছুটি আরও কয়েকটা দিন বাড়ানো হোক। আবার কিছু শিক্ষকেরা চাইছে গরমের ছুটি যেরকম নির্দেশ দেওয়া হয়েছে 2রা জুন থেকেই শুরু করা হোক। কিন্তু অভিভাবকেরাও কিন্তু জানাচ্ছে যে না, গরমের ছুটি এখানেই শেষ করা হোক, আর বাড়ানোর দরকার নেই। আবার কিছু অভিভাবক জানাচ্ছে যে না, গরমের ছুটি আরও কয়েকটা দিন বাড়ানো হোক। এইভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু ক্লাস 10, ক্লাস 11 এছাড়াও বিভিন্ন হাই স্কুলের স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু শিক্ষকেরা বারবার জানাচ্ছে স্কুলকে খুলে দেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে যে রাজ্য শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো নোটিফিকেশন আলাদাভাবে জারি করা হয়নি, যেখানে বলা নেই যে আরো 7 দিন গরমের ছুটি বাড়ানো হবে। কিন্তু বিভিন্ন প্রতিবেদন মাধ্যম থেকে কিন্তু এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, আরো 7 দিন গরমের ছুটি বাড়ানো হবে। কি প্রতিবেদনে বলা হয়েছে সেটাই স্ক্রিনে তুলে ধরছি। এছাড়াও ক্লাস 11-এর সিলেবাসের পরিবর্তন হয়েছে, ক্লাস 12-এর সিলেবাসের পরিবর্তন হয়েছে। এই সিলেবাসের পরিবর্তনের জন্য তারা সিলেবাসটাকে বুঝতে পারছে না, যার কারণে তাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে সমস্যা হচ্ছে। সেটা তারা স্কুল থেকে কিন্তু ভালো করে কমপ্লিট করে পরীক্ষা দিতে পারবে, যার কারণে বিভিন্ন শিক্ষার্থীরাও চাইছে স্কুলটা যেন খুলে যাক। আবার কিছু কিছু শিক্ষার্থীরা চাইছে যেন স্কুলটা আর কয়েকটা দিন যেন ছুটি রাখা হয়। তাহলে তোমাদের কি মতামত? গরমের ছুটি কি আবারও বাড়ানো উচিত, না গরমের ছুটি এখানে স্থগিত রেখে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ পঠন পাঠন শুরু করে দেওয়া উচিত? তোমাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তারা রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটি আভাস পেয়েছে, যেখানে বলা হয়েছে আরো 7 দিন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হবে। কারণ এই যে তীব্র তাপপ্রবাহ, এর কারণে যদি এই মুহূর্তে গরমের ছুটিতে স্কুল কলেজ খোলা হয়, বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। সেই কথা মাথায় রেখে আরো হয়তো কয়েকটা দিন গরমের ছুটি বাড়ানো হতে পারে। বিভিন্ন অভিভাবকেরা জানাচ্ছে যে গরমের ছুটি আর কয়েকটা দিন বাড়ানো হোক। আবার কিছু অভিভাবক জানাচ্ছে গরমের ছুটি যেন এখানেই শেষ করে দেওয়া হয়। শিক্ষক মহলও ঠিক সেটাই জানাচ্ছে। ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12-এর কথা মাথায় রেখে গরমের ছুটি ক্লোজ করে যেন ক্লাসগুলো শুরু করে দেওয়া হয়, যাতে নতুন সিলেবাসটাকে তারা কমপ্লিট করে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এছাড়াও বিভিন্ন আপার প্রাইমারি স্টুডেন্টরা কি জানাচ্ছে, যেন গরমের ছুটি আর কয়েকদিন বাড়ানো হয়। শিক্ষকেরাও সেটাই জানাচ্ছে, গরমের ছুটি যেন আর কয়েকটা দিন বাড়ানো হয়। এখন দেখার বিষয় কি হয়। যদি গরমের ছুটি বাড়ানো হয়, রাজ্য শিক্ষা দপ্তর খুব তাড়াতাড়ি আবারও একটি নোটিফিকেশন জারি করে দেবে। শুধুমাত্র এখন অপেক্ষার বিষয়, নোটিফিকেশনটা কবে জারি করবে সেটা 2রা জুনের আগেই হয়তো জারি করে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু জানতে পেরে যাব আবারও কি গরমের ছুটি বাড়ছে কিনা। তো এখন দেখবার বিষয়, সত্যিই কি গরমের ছুটি বাড়ানো হবে, রাজ্য শিক্ষা দপ্তর কি নোটিফিকেশন জারি করে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? এরকম ইনফরমেশন আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।